মায়েরা, সবাইকে জয়গুরু জানাই। সবাইকে জয়গুরু। আজকে আমাদের মেঘালয়ের সাউথ গারো হিলসের একমাত্র সৎসঙ্গ কেন্দ্রমন্দির শিববাড়ি, এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ ক্রমে এখানে আচার্য ভবনের ভিত্তি স্থাপন আজকে করা হলো এবং এই কাজ সমাপ্ত হলে পরে এখানে 10/12 ছেলে 2টা রুম হবে। তারপরে এই পাশে আমাদের গেস্ট হাউস, রান্নাঘর এই সমস্ত হবে। তো এখানে এই শিববাড়ি গ্রামে বাংলাদেশের এক্সট্রিম বর্ডারে এই উপরেই আছে বিএসএফ ক্যাম্প, আর এই মন্দিরের আর বিএসএফ ক্যাম্প মাঝখানে ছিল কাঁটাতারের বেড়া। তো গভর্নমেন্টের নিয়ম হিসাবে এই কাঁটাতারের বেড়ার এপারে কোনো কিছু কনস্ট্রাকশন পারমানেন্ট করার পারমিশন ছিল না। পূজ্যপাদ পরম পূজ্যপাদ শ্রী দাদাকে জানানোর পরে পূজ্যপাদ শ্রী দাদা বলেছিলেন এই কাঁটাতারের বেড়া একদিন অনেক দূরে চলে যাবে, আমি পরবর্তীতে আপনাদের কাঁটাতারের বেড়ার লোকেশনটা দেখিয়ে দেবো। তো এই বেড়া দূরে চলে যাওয়াতে এখানে খালি ঠাকুরের মন্দির নয়, মানুষের বাড়িঘরও পাকা করে মানুষ করতে পারছেন এখানে। তো এখানে খুব সীমিত সংখ্যক গুরু ভাই, 50 থেকে 60 জন গুরু ভাই এখানে থাকেন এই গ্রামে, এবং স্বস্তিনী হল্লার মাত্র 3 জন আছে। তো এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ ক্রমে যে কাজ হচ্ছে, আমি পরবর্তীতে আপনাদেরকে আমাদের যে মন্দিরের অ্যাকাউন্ট নাম্বার সেটাও দিব এবং একটা ফোন নাম্বার দিব। আপনারা কেউ যদি এই মন্দিরের কাছে কোনো অর্ঘ্য দিতে চান, অর্ঘ্য পাঠিয়ে দিয়ে ব্যাংকে আপনাদের পাঠানোর যে একটা ট্রানজ্যাকশন রিসিপ্ট থাকবে, সেটা জিপে করলে জিপেরও ট্রানজ্যাকশন রিসিপ্ট থাকে, বা ব্যাংকের মাধ্যমে কেউ পাঠান যদি, সেই মানি রিসিপ্টটা আপনারা ফটো করে সেই ফোন নাম্বারে পাঠাতে পারেন। এবং অবশ্যই আপনাদের প্যান নাম্বারও নিশ্চয়ই পাঠাবেন, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, প্যান নাম্বার, ফ্যামিলি কোড নাম্বার অবশ্যই পাঠাবেন। এই সম্পূর্ণ অর্ঘ্য আমাদের সৎসঙ্গের যে ফিলান্থ্রপির যে কোড আছে SKSHB, সেই কোডে জমা করে উঠিয়ে এনে কাজ করে আবার হিসাব যে ঘরে জমা দিতে হবে, যেটা আচার্যদেবের নির্দেশ, যেভাবে করতে বলেছে সেইভাবেই করা হবে। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করি। সবাই জয়গুরু বলেন। এবার জয়গুরু দিয়ে কন্টিনিউ করছি কথাটা। এই হচ্ছে আমাদের কেন্দ্র মন্দিরের ফ্রন্ট সামনের জায়গাটা। এই কেন্দ্র মন্দির পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আশীর্বাদে তৈরি হয়েছিল। আমারই দীক্ষাদাতা ঋত্বিক স্বর্গীয় সাধনচন্দ্র মিত্রদা, ওনার মাধ্যমে হয়েছিল মন্দির। তো পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রী দাদার আশীর্বাদে এই বাউন্ডারি ওয়াল তৈরি হয়। তিনি দুঃখ করতেন দেওঘর থেকে যে এখানে বাউন্ডারি ওয়াল নেই, জীবজন্তু ঢুকে নোংরা করে। তারপর 2014 সালের অগাস্ট মাসে তিনি আশীর্বাদ করেন যে পাকা করে বাউন্ডারি ওয়াল করতে এবং যাবতীয় যা কিছু আছে পাকা করে করতে বলেন। এখানে আগে কাঠের খুঁটি সব কিছু আগে যা ছিল, এখন পাকা করে গেস্ট হাউস, আচার্য ভবনের পরে গেস্ট হাউস তৈরি হবে। আর এই বাউন্ডারি ওয়াল তৈরির পর থেকে আমাদের বাগমারা, এখান থেকে 18 কিলোমিটার দূরে বর্ডার রোডে গেলে পরে বাগমারা, সেখানকার গুরু ভাইদের উপরে তিনি দায়িত্ব দিয়েছেন বাগমারা এবং শিববাড়ি মিলে সকল কাজ করবে এখানে। এবং তিনি বলার পর থেকে কাজ শুরু হয়েছে, কাজটা কমপ্লিট হয়েছে বাউন্ডারি ওয়াল। এবং আমাদের বাগমারা শিববাড়ির থেকেও অনেক গুরু ভাই দেওঘর যাওয়ার সংখ্যা বেড়েছে, স্বস্তিনী ব্রতধারীর সংখ্যা বাগমারাতে বেড়েছে। তো এই হচ্ছে যেটা বলছিলাম কাঁটাতারের বেড়া, যেটা আগে ছিল ওইদিকে মন্দিরের পিছনে, ওই উপরে বিএসএফ ক্যাম্প, এখন এই কাঁটাতারের বেড়া চলে গেছে এই আমাদের গেটের সম্মুখে যে জায়গাটা আছে, ওই সামনে বাঁদিকে দুর্গা মন্দির আর ওইদিকে কাঁটাতারের বেড়া, তারপরে নদীর ওই পাশটাই বাংলাদেশ, বাংলাদেশ পাশে অর্ধেক নদীও মনে বাংলাদেশে পড়ে নাকি, নদীর অর্ধেক বাংলাদেশে পড়ে, অর্ধেক নদী বাংলাদেশে পড়ে। এবং ওই সাইডেই বাকি জঙ্গলটা দেখা যাচ্ছে, সেই জঙ্গলটা দেখিয়ে তুমি সামনে কাটাতারের বেড়া জঙ্গলটা দেখিয়ে আসবো। সেটা হচ্ছে আমাদের ঠাকুরের এই মন্দিরের দরজা যখন খোলা হয়, ঠাকুরের দৃষ্টি সোজাসুজি তার জন্মভূমি, সেই জন্মভূমির দিকে নিবদ্ধ থাকে। সেই হচ্ছে ওপর আমাদের কাটাতারের বেড়া ওই পরে বাংলাদেশ। তো এই তারের বেড়াও পরম পূজ্যপাদ শ্রী দাদার, তিনি যখন বলেছেন এই কাঁটাতারের বেড়া অনেক দূরে চলে যাবে, সে মন্দির থেকে প্রায় 100 মিটার দূরে চলে গেছে এখন কাঁটাতারের বেড়া। আমরা সব তৈরি করতে পারছি, এখানে অনেক কিছু কাজ বাকি আছে। আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে, আমাদের শ্রী ঠাকুরের দয়াতে আমরা সবই আশা করি সম্পূর্ণ করতে পারবো সব কিছু। জয়গুরু।
যাবে যে দূরে, রাধা নাম বদনেতে যদি গাউরে, তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে, তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরুর গুরু আছেন বসে তীর্থ দেওঘর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরুর গুরু আছেন বসে তীর্থ দেওঘর। হিন্দু আসে মুসলিম আসে আসে সবরে, সবাই পুজিছে ভাই দয়াল ঠাকুরে, তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে, তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। বারে বারে জপরে ভাই অনুকূল নাম, প্রাণের রাজা দেখবি চল দেওঘর ধাম। ইষ্টপ্রাণ দাদার ও মায়েরা, আমাদের ভারতবর্ষের মেঘালয় রাজ্যের এক সাউথ গারো হিলস জেলা একমাত্র কেন্দ্র সৎসঙ্গ কেন্দ্র শিববাড়ি। এই মন্দিরের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সৎসঙ্গ স্টেট ব্যাংকে, তো এই অ্যাকাউন্ট নম্বর রয়েছে এখানে। আর এদিকে আছে এই মোবাইল নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনারা কেউ এই অ্যাকাউন্টে কোনো অর্ঘ্য জমা দিতে চান, জমা দিয়ে আপনাদের যে জিপে বা ফোনপে যাই করুন, বা ব্যাংকে গিয়ে যদি কোনো ব্যাংক রিসিপ্ট থাকে অর্ঘ্য জমা করে এই অ্যাকাউন্টে জমা করে তার রিসিপ্টটা বা জিপের ট্রানজ্যাকশন সেটা রিসিপ্টটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে পেয়ে যাব। এবং আপনারা অবশ্যই আপনাদের প্যান নাম্বার এবং আপনাদের ফ্যামিলি কোড নাম্বার যদি দেন, এই অর্ঘ্য জমা পড়বে আমাদের সৎসঙ্গ কেন্দ্র শিববাড়ির কোডে SKSHB সৎসঙ্গ দেওঘরে, এবং সেখানে জমা পড়বে। সেখান থেকে অর্ঘ্য উঠিয়ে এনে আমরা খরচ করে আবার হিসাব জমা দিব সৎসঙ্গ দেওঘরে। তো আপনাদের সবার কাছে বিনম্র অনুরোধ রইল। জয় গুরু সবাইকে।